নমস্কার নমস্কার দর্শক বন্ধুরা, সুস্বাগতম। আপনারা সবাই ভালো আছেন তো? আর আমরাও ভালো আছি। তো আজকে আমাদের বাড়িতে পিকনিক আছে। আপনাদের আগের দিনই দেখাচ্ছিলাম যে পিকনিকের লিস্ট তৈরি হয়েছে। তো আজকে ফাইনালি পিকনিকটা হবে। আর আমাদের যে কাকিমা, সে তার দায়িত্ব পড়েছিল কলা পাতা কেটে দেওয়ার। তো সে সকাল সকালেই কলা পাতা কেটে দিয়ে চলে গেছে। আর এখানে আছে সব রান্নাবান্নার জল, এই যে সব এখানে বাজার করে এনে রাখা আছে। আমার বড়ি সব দায়িত্ব নিয়ে বাজার করেছে একা একাই। আর এখানে উনুন তো করাই আছে। অন্যান্য বছর সম্ভব হয় না, কারণ অন্যান্য বছর গোটা বাগান জুড়ে পুরো গাছ লাগানো থাকে। তাই এবছরে গাছ লাগানো হয়নি বলেই এই পিকনিকটা করা সম্ভব হচ্ছে বাগানেতে। আর ওয়েদারটা কেমন হয়ে আছে দেখুন, বাবা যেন রোদটা উঠে যায়। বাবা এদিকে সবকিছু ব্যবস্থা করছে, তিরপল দিয়ে একটু ঘিরে দেওয়ার যেখানটায় রান্না হবে নাকি। আর মা একটু চাটনিটা এই ঘরেতেই বানিয়ে নিচ্ছে, কারণ শীতকালের বেলা তো সব জোগাড় করতে করতে রান্না করতে করতে অনেকটা দেরি হয়ে যাবে। তখন এতগুলো রান্না করার সময় হয়তো থাকবে না, খেতে খেতেই হয়তো 3-4 বেজে যাবে। আর কিছু বয়স্ক মানুষও আছে, তারা কতক্ষণ না খেয়ে থাকবে বলুন। সেই জন্য চাটনিটা মা করে নিল। এই যে আমার মাও এসে পড়েছে, আমার মা এসেই কাজে হাত লাগিয়ে দিয়েছে। দিদিভাই এখন নেই, দিদিভাই একটু বেরিয়েছে। দিদিভাই বাবা অসুস্থ বলে তাকে দেখতে গেছে হসপিটালে। দিদিভাই চিকেন পকোড়া ম্যারিনেট করে দিয়ে গেছে। এগুলো ফ্রাইড রাইসের জন্য কাটা হচ্ছে সবজি। আর এই হচ্ছে আমাদের জেঠ শাশুড়ি মা। জেঠ শাশুড়ি মা আর জেঠিমণিকেও বলা হয়েছিল। আর আমার পিসি শাশুড়ির ছেলেও আসবে, আবার তার ছেলে আসবে। যাক, ফাইনালি রোদটা উঠছে বাবা, এটাই খুব ভালো লেগেছে যে রোদটা উঠেছে। নাহলে মেঘলা ওয়েদারে কি আর পিকনিক করতে ভালো লাগে? আর আমাদের মেনু হচ্ছে এই সকালবেলা কফি আর চিকেন পকোড়া হবে। মাতন মাতন মা কি করছে, বাবা কি করছে, রান্না হচ্ছে। ছবি তুলবে, একটু ছবি তুলে নেই। রাইসের জন্য ফুলকপি, গাজর, ক্যাপসিকাম, কড়াইশুঁটি সব ছাড়ানো হয়ে গেছে। আর এখানে যে তপসে মাছগুলো রয়েছে এগুলোও ম্যারিনেট করতে হবে। পুদিনা পাতা, ধনে পাতা, রসুন, আদা বাটা দিয়ে একটু নুন লেবু দিয়ে ম্যারিনেট করব। তপসে মাছের চপ হবে। তপসে মাছের চপটা খেতে দারুণ লাগে, এই শীতকালে তো ভালোই লাগবে আরও। আর এদিকে বাবা রাইসের জন্য ভাতটা বসিয়ে দিয়েছে। বাবা এরকম কাজ করলে এরকমই পোশাক আশাক পরে থাকে। এই যে জেঠিমণি বসে আছে, আর এদিকে যে পিস্তো দাদা বসে আছে, মানে পিসি শাশুড়ির ছেলে। এই দাদার ছেলেও এসছে, দাদার ছেলে ভেতরে আছে ঘরে। দিদিভাই চলে এসছে, পেঁয়াজটা কেটে দিচ্ছে। রাইস রেডি। ওখানে আছে দা, এখানে একা একা বসে আছে কেন? আমার ভাসুরজিকে যে পড়ায় সেই দিদিমণি এসছে, দিদিমণিকেও পিকনিকে বলা হয়েছে আসতে। অন্ধকার হয়ে আছে, একটু আলোটা যাক। পকোড়া খেয়েছো? পকোড়া টকোড়া খেয়েছো? পিকনিকে কিন্তু সারাক্ষণ গানও চলছে, কিন্তু গানগুলো দেওয়া যাচ্ছে না কপিরাইটের জন্য। আমার ব্যাটসম্যান পাঠাচ্ছে তপসে চপ হবে বলে।
আর আমাদের এই জেঠিমা মাংস খায় না, সেই জন্য জেঠিমার জন্য মাছ রান্না করেছে মা। এই যে চিকেন কষা চলছে। চাটনি তো হয়ে গেছে, খালি পাঁপড় ভাজা আর তপসি মাছের চপ করাটা বাকি আছে। পাঁপড়টা আমার শাশুড়ি মা ভাজবে আর আমি তপসি মাছের চপটা করব। চিকেন পকোড়া খাওয়ার ভিডিওটা তখন আর করা হয়নি কাজের ব্যস্ততার জন্যে, তাই কফি আর চিকেন পকোড়া খাওয়ার ভিডিও করা হয়নি। এই যে দাদা রান্না করতে শুরু করে দিয়েছে চিকেন কষা। আমার বড়ই করবে বলেছিল চিকেন কষাটা, তাই দাদাই করছে। জেঠিমা তো মাংস খায় না বলে কাতলা মাছ মাই রান্না করে নিয়েছে, প্রায় সবই হয়ে গেছে। স্যালাডের সবজিটা কাটলেই হয়ে যাবে। এই দেখুন দুজনে ম্যাচিং ম্যাচিং, নাতনি আর ঠাকুমাতে ম্যাচিং ম্যাচিং ড্রেস পরেছে। এই যে দাদার ছেলে, দিদিভাই গোপাল সেবা করছে। যাই করি না কেন গোপাল সেবাটা তো করতে হবে, গোপাল সেবা তো আর বাদ দেওয়া যায় না। আর আমাদের টাইসন আছে, খালি গোপালকে মিষ্টি দিলে দিদিভাই ও ঠিক সুযোগ বুঝে চুরি করে খেয়ে নেবে, এত মিষ্টি খেতে ভালোবাসে। আর গোপালের প্রসাদ ভেবে ও খেয়ে নেয়, অবলা জীব বলে কথা। কাকিমাও ঠিক টাইমলি চলে এসছে। কাকিমা কলা পাতা জোগাড় করে দিয়ে আগে চলে গেছিলো। কলা পাতায় ভীষণ খেতে ভালো লাগে। কলা পাতায় তো কোনো খাবার খেলে তো শরীরের পক্ষে খুবই ভালো, হেলদি একদম। আর তারপরে কলা পাতায় কোনো কিছু খাবার খেলে এত স্বাদ লাগে, স্বাদটা যেন দ্বিগুণ হয়ে যায়। এই যে দাদার ছেলে, আর এই যে আমার জায়ের মেয়ে আগুনের পরশমণি গানটা হচ্ছে, ওই জন্য একটা প্রদীপ জ্বালিয়ে নিয়ে এসে নাচ করছে। সব রান্না বান্না প্রায় হয়েই এসছে, চপটা করব। সবাই খেতে বসে পড়েছে। চপটা করার ভিডিও করতে পারিনি, চপটা করছিলাম কারণ তখন তাড়াহুড়োও ছিল প্রচুর। আমার বড় তাড়াহুড়ো দিচ্ছিল আমাকে, এবার অতগুলো চপ ভাজতে একটু সময় লাগবে। আমার মা আমার পাশে কিন্তু হেল্প করে দিয়েছে। আর ততক্ষণে দেখছি আমাদের জেঠুমনির খাওয়া হয়ে গেছে, সে খেয়ে উঠে গেছে। এই জেঠুমনি ভিডিওটা দেয়া গেল না।
পিকনিকেই সবাই মিলে বসে আনন্দ করলে মানে সবাই মিলে বসে এই যে খাওয়ার আনন্দটাই একটা আলাদা, বেশ ভালো লাগে ভীষণ। আর আমার যাও বেশ এই পিকনিক টিকনিক হলে আনন্দ করতে ভালোবাসে, বেশ একটু নাচা হবে এ হবে। এরপরে বলছে আরও খেলা হবে, বলছি মিউজিক্যাল চেয়ার খেলা হবে, দেখা যাক। আমিও খেয়ে নিই বসে এবার। এই যে আমিও তোপসে মাছের চপটাকে দিয়েই আগে খাচ্ছি। দেখে নিয়েছিস যা তুই। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার দিদিভাই বললো একটু কোল্ড ড্রিঙ্কস খাওয়া হোক, এত কিছু খাওয়া হয়েছে। হেরে যায় সে কাঁদবে। মিউজিক্যাল চেয়ারের জন্য সব চেয়ার ফেয়ার রেডি করছে দিদিভাই। আর আমার মায়ের দিকে পান সাজছে, আমার শাশুড়ি মাও পান চেয়ে খাচ্ছে, যার শাশুড়ি মাও যোগ দিয়েছে তার সঙ্গে। শেষে আমার যাও যোগ দিয়েছে এই পান খাওয়ার আসলে। আমার কোথাও পান নিয়ে গিয়ে পান সাজলেই অনেকেই আছে একটু পান চেয়ে খায়, বেশ তারাও একটু মজা পায় পানটা খেতে, মুখ শুদ্ধি হয় তো। এই যে কোল্ড ড্রিঙ্কস নিয়ে বসেছে আমার যা। এবার দিদিভাইয়ের মেয়ে ঠান্ডা লাগে বলে দিদিভাই কী করে, মেয়েকে একটু কম কোল্ড ড্রিঙ্কস দেয়, সবাইকে একটু বেশি বেশি দেয়। ওই জন্যে দিদিভাইয়ের মেয়ে রাগ করছে, আমার ভাসুরজি রাগ হচ্ছে যে সবাইকে বেশি দিচ্ছ আর আমাকে কম কম দিচ্ছ। আর আমার মায়ের ঠান্ডার ধাত বলে সে কোল্ড ড্রিঙ্কস খাবে না। বাচ্চাদের তো একটু আইসক্রিম কোল্ড ড্রিঙ্কসের প্রতি একটু আকর্ষণটা বেশি থাকে, কিন্তু ওদের তো শরীরের কথাটাও ভাবতে হয়। এবার মিউজিক্যাল চেয়ার খেলা চালু হবে। আমার খুব বেশি খেলার ইচ্ছা ছিল না, কিন্তু তবু সবাই মিলে বললো বলে একটু খেলি, বেশ আনন্দও হবে। আমার আবার খেলার থেকে আবার যেন খেলা দেখতে বেশি ভালো লাগে, কেন কি জানে। তো ছোটোবেলায় প্রচুর খেলেছি সব রকম খেলাই। আমাদের সময় তো তখন খেলাধুলাটাই ছিল, তখন তো আর এত হাতে মোবাইল নিয়ে ফোন ঘাটার ব্যাপার ছিল না। এই যে আমরাও ঘুরছি, মিউজিক চালু হয়ে গেছে। মিউজিক চালু আর বন্ধ করার দায়িত্ব নিয়েছে আমার বর, ওরা তো খেলবে না। এই যে আমি ডিসকোয়ালিফাইড হয়ে গেলাম সবার আগে। আমি চাইছিলাম না খুব একটা খেলতে, সবাই বলছিল তো বড়রা, তাই খেলছিলাম একটু, বাচ্চারাও রিকোয়েস্ট করছিল। আমার পর আমার ভাসুরের ছেলেটা ডিসকোয়ালিফাইড হয়ে গেল, তারপরে আমার মাও হয়ে গেল, এখন আমার শাশুড়ি মাও হয়ে গেল ডিসকোয়ালিফাই। এবার এরা মা মেয়ে খেলবে, কিন্তু মা মেয়ে খেলার পর আমার যাই কিন্তু বিজয়ী হয়েছিল মিউজিক্যাল চেয়ারে। আর এটা এখন চলছে হাড়ি ভাঙা খেলা। হাড়ি ভাঙা খেলা আমার জায়ের মেয়ে ভুল জায়গায় মেরেছে, অথবা জিততে পারলো না। এবার দাদার ছেলেকে দেওয়া হচ্ছে। হাড়ি ভাঙা অ্যাকচুয়ালি নয়, মালসা ভাঙা। একটা বাড়িতে মালসা ছিল, ওটাকেই হাড়ি হিসেবে ব্যবহার করেছি আমরা। এগুলোই তো মজা, এগুলোই তো স্মৃতি হিসেবে থেকে যাবে বলুন। এইবার আমার শাশুড়ি মায়ের পালা। ভাসুরজি আর দাদার ছেলে দুজনে কেউই জিততে পারেনি। এবার দেখা যায় আমার শাশুড়ি মা কী করে। ভিডিওটা আপনাদের কেমন লাগলো এটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা আজ একটু বড় হয়ে গেল। একদম ছোট ভিডিও করলে তো আমাদের তো এই মজা আনন্দগুলো দেখাতে পারবো না আপনাদেরকে, আপনারা বুঝতে পারবেন না। তাই এখন শাশুড়ি মাই তাহলে শেষ পর্যন্ত বিজয়ী হলো। ভিডিওটা এখানেই শেষ করলাম। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।